আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মা বাবার ঘরে জন্ম দিয়েছেন। নিঃসন্দেহে মালিকের পক্ষ থেকে আমাদের উপরে অনেক বড় দয়া, ঠিক কিনা বলে? এই জন্য আমি আপনি আমরা সকলেই যদি মৃত্যু পর্যন্ত রবের সেজদায় পড়ে থাকি, এরপরেও মালিকের শুকর আদায় শেষ হবে না, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের শুকরিয়া স্বরূপ সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আর আমরা যে মালিক আমাদেরকে এত কিছু দিলেন, যে মালিক আমাকে আপনাকে মানুষ হিসাবে সৃষ্টি করলেন, যে মালিক আমাকে আপনাকে মুসলিম মা বাবার ঘরে জন্মদান করলেন, সে মালিকের শুকরিয়া তো দূরের কথা, রাত জেগে জেগে আমরা গুনাহের সাগরে হাবুডুবু খাই, ঠিক কিনা বলেন? নামাজটাও তো ঠিক মতো আদায় করি না, নামাজও তো ঠিক মতো আদায় করি না, অথচ আমাদের সবাইকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন? কেন বলেন? আল্লাহ তাআলার ইবাদত, গোলামি আর দাসত্বের জন্যই সৃষ্টি করেছে। আল্লাহ পাক কি কথা বলে দেন নাই? অবশ্যই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্বের জন্যই কেবলমাত্র সৃষ্টি করেছি। গোলামি, দাসত্ব, বন্দিগি সব কিছু হবে কার জন্য? আর করবে কারা? আমরা। করব কারা? কে করবে? আমাদের তো খবরও নেই। কিছু মানুষ এরকম আছে, বিপদে পড়লে নামাজ ধরে, বিপদ শেষ নামাজও শেষ, আছে না নাই? কিছু মানুষ চিল্লায় গেছে বা কোনো পীর সাহেবের কাছে গেছে, কয়েকদিন খুব জোরে সোরে নামাজ, হঠাৎ আবার নামাজ শেষ, নামাজ ছেড়ে দিছে। এরকম না, বরং একজন মুসলিম বালেগ হওয়ার পর থেকে তার উপরে ইবাদত ফরজ, নামাজ ফরজ, ঠিক কিনা বলেন? কতক্ষণ পর্যন্ত ফরজ? যতক্ষণ মন চায়। সেটাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। কোরআন খুলেন, দেখুন আল্লাহ কি বলেছেন। ইবাদত শুরু হবে, বালেগ হওয়ার পর থেকে ইবাদত শুরু হয়ে যাবে, এটাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। কোন সময় পর্যন্ত ইবাদত করব সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি না জানাতেন কি করার ছিল আমাদের? ইবাদত কোন পর্যন্ত করব? আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, তোমরা তোমার রবের ইবাদত
করো মৃত্যু আসা পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত রবের ইবাদত করতে হবে। এখন মৃত্যু পর্যন্ত খবর নাই। কারণ কি? কারণ হলো আমরা ধরেই নিয়েছি আমাদের মৃত্যু হবে একেবারে বুড়া হইলে, চুলদারি সব পাকবে, একেবারে সব হাঁটা চলা সব বন্ধ হবে, তারপরে আমাদের মৃত্যু হবে। এটা আমরা ধরেই নিয়েছি, ঠিক কিনা বলেন? এজন্য এক শ্রেণীর মানুষ ইবাদত করে না, বলে এখন যেই বয়স, এই বয়সটাতে একটু আনন্দ ফুর্তি করার বয়স, ইবাদতের জন্য অনেক সময় পড়ে আছে। বলেন তাদের এই কথাটা কি বাস্তব না অবাস্তব? সম্পূর্ণটাই শয়তানি ধোঁকা, সম্পূর্ণটাই শয়তানি ধোঁকা। কারণ হলো কার কখন চলে যাওয়ার ডাক এসে যায় কেউ জানে না, জানেন একজন, তিনি কে? এজন্য আমরা রহমানের বান্দাদের গুণাবলীর আলোচনা শুনছিলাম। রহমানের বান্দাদের তৃতীয় গুণ হলো তারা রাতের বেলা পুরা রাত ঘুমিয়ে কাটায় না। রহমানের বান্দাদের তৃতীয় গুণ হলো রাতের কিছু অংশ ঘুমায় আর বাকি অংশ ইবাদতে কাটায়। বাকি অংশ কিসে কাটায়? ইবাদতে কাটায়। ওই যে বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে জেগে ইবাদত করতেন, পা মুবারক ফুলে যেত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার তো কোনো গুনাহ নাই, সব মাফ, আপনি কেন এভাবে কষ্ট করে রাত জেগে জেগে ইবাদত করেন? রাসূলুল্লাহ কি জবাব দিয়েছিলেন? রাসূলুল্লাহ বলেছিলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আয়েশা, আল্লাহ যে আমাকে এত বড় নিয়ামত দিলেন, আমি কি এর শুকরিয়া আদায় স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ আমি কি রাত জেগে জেগে ইবাদত করব না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরগুজার বান্দাদের কি পরিচয় সেটাও এর মাধ্যমে শিখিয়েছেন আমাকে আপনাকে। আল্লাহ পাক মুসলিম মা বাবার ঘরে জন্ম দিয়েছে, মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, সুস্থ রেখেছেন, এর শুকরিয়া স্বরূপ কি আমাদেরও দরকার না? 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজে কাটানো, এটা কি আমাদের জন্য দরকার না? দরকার। নবীজির আদত কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদ ছেড়ে দিতেন না, কখনো তাহাজ্জুদ ছেড়ে দিতেন না। নবীজি প্রতি রাতেই তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, নবীজি কখনো তাহাজ্জুদ ছেড়ে দিতেন। এক বর্ণনায় আসছে, যদি কখনো কানা ইযা মারিদা আও কাসিলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো অসুস্থ হতেন, শরীর যদি দুর্বল লাগতো, ফাসাল্লা কাঈদা, বসে বসে হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, তারপরেও তাহাজ্জুদ ছেড়ে দিতেন না। সুবহানাল্লাহ, কত কঠিন তাহাজ্জুদের নামাজ। এভাবে কেন আদায় করতেন? কারণ কি? কারণ তাহাজ্জুদের ফজিলত অনেক বেশি, অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم
وهو قربة إلى ربكم ومغفرة للسيئات ومنهاة للإثم প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের ব্যাপারে বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদের ব্যাপারে যত্নবান হও, তাহাজ্জুদের ব্যাপারে তোমরা যত্নবান হও। লা তাদা কিয়ামাল লাইল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু কে বলেছেন লা তাদা কিয়ামাল লাইল, হে আব্দুল্লাহ কখনো তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিও না। নবীজি বলেন আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাহবুস সালিহিন ক্বাবলাকুম। প্যারা রাসূল বলেন এই তাহাজ্জুদ হলো তোমাদের পূর্ববর্তী সালিহিনদের আমল। সব নেককার বান্দা এদের আমল ছিল তাহাজ্জুদ। আল্লাহর ওলি বুজুর্গ যারা ছিলেন এখনো যারা আছেন সবার এটা কম্পালসারি আমল, পার্মানেন্ট আমল হলো তাহাজ্জুদ। فإنه دأب الصالحين قبلكم وهو قربة إلى ربكم। তাহাজ্জুদ হলো এমন এক আমল যে বিষয়টার স্বপ্ন প্রতিটা মুমিন হৃদয়ে লালন করে। প্রতিটা মুমিন আল্লাহ তাআলার ভালোবাসা চায় কি চায় না বলেন? আমরা সবাই চাই আল্লাহ পাক আমাদের সবাইকে ভালোবাসুক, ঠিক কিনা বলেন? সবাই আল্লাহ তাআলার প্রিয় হতে চায়, সবাই চাই আল্লাহ পাক আমাকে সবচাইতে বেশি ভালোবাসুক, ঠিক কিনা বলেন? প্যারা রাসূল বলেন হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম। তাহাজ্জুদ হলো এমন এক আমল যে আমলের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়, প্রিয় বান্দা হয়ে যায়। তাহাজ্জুদের সময় উঠে দেখেন আলাদা একটা মজা আছে, ভিন্ন এক স্বাদ। তাহাজ্জুদের এই মজা, এই স্বাদ, এই লজ্জত পৃথিবীকে 1000 বার বিক্রি করলেও এই মজা হবে। সুবহানাল্লাহ। উঠেই দেখেন, উঠেই দেখেন তাহাজ্জুদের সময় চতুর্দিকে শুনশান নীরবতা, পিন পতন নীরবতা। আপনার বাসার অন্য সদস্যরা ঘুমাচ্ছে, প্রতিবেশী ঘুমাচ্ছে, কোথাও কোনো শব্দ নেই, পাখিগুলোরও কোনো শব্দ নেই, কিচিরমিচির করা আওয়াজ নেই। এই সময়টাতে ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, যায় নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, আর আপনি বলতে লাগলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। খোদার কসম করে বলছি তাহাজ্জুদের ওই সময়টাতে গভীর রজনীতে
পৃথিবীর সব মানুষগুলো যখন ঘুমিয়ে থাকে, ওই সময়টাতে আপনি যখন ঘরের একটা কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় নামাজ বিছিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খোদার কসম, আপনি যদি এরকম আবেগ নিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে পারেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি আবেগ নিয়ে পড়তে পারেন, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকের জবাব দিবেন। আল্লাহ বলবেন হামিদানি আবদি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিটা মুমিন আবেগ নিয়ে তাহাজ্জুদে যারা তেলাওয়াত করতে পারবে, মুমিন হৃদয়ে এটা সে শুনতে পারবে, দিলের কান দ্বারা শুনতে পারবে, আল্লাহ পাক আমার ডাকে জবাব দিতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওহুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তাহাজ্জুদের আমল এর মাধ্যমে বান্দা এবং রবের মাঝে একটা সেতু বন্ধন তৈরি হয়, মুহাব্বতের সেতু তৈরি হয়। এরপরে ওমাগফিরাতুন লিস-সাইয়্যাত, ওমাগফিরাতুন লিস-সাইয়্যাত, নবীজি বলেছেন তাহাজ্জুদের আমলের মাধ্যমে আল্লাহ পাক বান্দার পাপ সমূহকে ধুয়ে মুছে সাফ করে দেন। সুবহানাল্লাহ। আর অমানহাতুল লিল ইসমি, নবীজি বলেছেন তাহাজ্জুদের আমল যে করবে, এই তাহাজ্জুদই তাকে সব ধরনের গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে আগমন করতেন। ওহীর বার্তা পৌঁছে দেওয়া শেষ, জিবরাইল আলাইহিস সালাম আবার অদৃশ্য হয়ে যেতেন। এমনই একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে আসলেন। এসে অনেক গুরুত্বপূর্ণ দার্শনিকপূর্ণ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনালেন। কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনুন, মানুষের সম্মান, মানুষের মর্যাদা কিসে জানেন? মানুষের সম্মান, মানুষের মর্যাদা হলো রাত জেগে জেগে ইবাদতের মাধ্যমেই মানুষের সম্মান আর মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। রাত জেগে জেগে ইবাদতের মধ্যেই রয়েছে মানুষের সম্মান আর মর্যাদা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানুল মুবারকের রোজার পরে সবচেয়ে আহাম মর্যাদাপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। এরপরে ওয়া আফজালুস সালাতি বাদাল ফরিয়্যা, ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ, সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ হলো কিয়ামুল লাইল, রাতের নামাজ। রাতের নামাজের মর্যাদা সম্মান অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এই জন্যই তো এই নামাজের মর্যাদা এত বেশি, এত বেশি, এত বেশি, যে কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় আগমন করেছিলেন। খুব খেয়াল করে শুনেন, সবেমাত্র রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় আগমন করেছেন, এসেই মদিনাবাসীকে উদ্দেশ্য করে সর্বপ্রথম মদিনা আসার পর যে ওয়াজ, যে নসিহত করেছিলেন, আপনারা জানেন, আমি বহুবার বলেছি। এই নসিহতটা ছিল এই, নবীজি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। মদিনায় আগমনের পর সর্বপ্রথম প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, তিনটা আমলের কথা প্যারা রাসূল শুনিয়েছিলেন। এক নম্বর আফশুস সালাম, পরস্পর পরস্পরকে সালাম দাও। দুই নম্বর আতঈমুত তাআম, একে অপরকে খানা খাওয়াও। তিন নম্বরে ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়ে থাকে, শেষ রজনীতে ঘুম থেকে উঠে যাও, ওই সময়টাতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাও। প্যারা রাসূল বলেছেন, এই তিন আমল যদি করতে পারো, শুনে রাখো, তোমাদের জন্য পুরস্কার হলো তাদখুলুনাল জান্নাতা বিসালাম। নবীজি বলেছেন, এই তিন আমল যদি করতে পারো, তাহলে তোমরা নিরাপদে নির্বিঘ্নে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকীদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল মুত্তাকীনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, মুত্তাকীরা প্রশোভন বিশিষ্ট জান্নাতে থাকবে। মুত্তাকীরা কোথায় থাকবে বলেন? জান্নাতে থাকবে। মুত্তাকীদের গুণ কি হবে? কোন কোন গুণের কারণে মানুষ মুত্তাকী হয়, আর মুত্তাকী হলে তাদের ঠিকানা হয়ে যায় জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকীদের গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, মুত্তাকী হলো তারা যারা শেষ রাতে বিছানা থেকে তাদের পিঠ আলাগ করে ফেলে, শেষ রাতে জেগে জেগে আল্লাহ তাআলার কাছে রোনাজারি আর কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। আমি যেই বিষয়ে আলোচনা করছিলাম, আল্লাহ পাকের রহমানের বান্দাদের গুণাবলী, যে আয়াতগুলোতে, যে সূরার মাঝে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এই সূরার শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। রহমানের বান্দাদের গুণগুলো বর্ণনা করার পরে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের জায়গাটা কোথায় হবে বলে দিয়েছেন। রহমানের বান্দাদের সর্বশেষ আসল ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত। একদিন দুই দিনের জন্য না, আল্লাহ বলেন খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, কোনদিন আর
জান্নাতীদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই আবার বলছেন হাসুনাত মুস্তাকাররা, অবস্থান স্থল হিসাবে, বাসস্থান হিসাবে জান্নাত কতই না শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কতই না শ্রেষ্ঠ, কতই না উত্তম ঠিকানা হলো জান্নাত। এজন্য আমাদেরকে রহমানের বান্দা হতে হলে তাহাজ্জুদ গুজার হতে হবে। কি হতে হবে? তাহাজ্জুদ গুজার হতে হবে। এখন কিছু তিক্ত সত্য কথা বলি। এতক্ষণ তো আমলের কথা শুনলেন, যেই আমলগুলো করতে বলেছেন কে? আল্লাহ। এখন শুনবো আমরা যা করি বা আমরা যা করছি, কথাগুলো শুনলে বললে অনেকের খারাপ লাগে, কিন্তু দায়িত্বটা যে এমন, খারাপ লাগলেও যে কিছুই করার নাই, বলতেই যে হবে। ঠিক কিনা বলেন? বলতেই যে হবে, কি করার? আপনি 5 ওয়াক্ত নামাজও পড়েন, আপনি 5 ওয়াক্ত নামাজও পড়েন, আবার ছেলের বিয়েতে গান বাজনাও বাজান, আপনি এর পরেও নিজেকে একজন সাচ্চা মুসলিম হিসাবে পরিচয় দিতে চান, এটার নাম হলো দুঃসাহস। এটার নাম কি? আপনি 5 ওয়াক্ত নামাজি, আবার আপনি রাতের বেলা রাত জেগে জেগে মোবাইলে সিনেমা দেখেন, তারপরে নাটক দেখেন, বায়োস্কোপ দেখেন, আরো ইত্যাদি ইত্যাদি দেখেন, তারপরেও দিন শেষে আপনি নিজেকে একজন মুসলিম ইমানদার হিসাবে দাবি করেন, এটার নাম দুঃসাহস। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি আপনার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে রাতের বেলা যখন মানুষের ঘুমের সময় আপনি বিকট আওয়াজে ডেক সেট ইত্যাদি ভাড়া করে গান বাজাচ্ছেন, আবার আপনি নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দেন, এটা দুঃসাহস। এটার নাম দাম্ভিকতা, এটার নাম দাম্ভিকতা। আপনি নামাজ পড়েন, আপনি আপনার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে নাচানাচির আয়োজন করেন, আপনি আপনার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে গায়ে হলুদের আয়োজন করেন, এমনকি মদের মতো ঘৃণ্য বিষয়েও আয়োজন করেন, তারপরও আপনি নিজেকে মুসলিম দাবি করেন, এটার নাম দাম্ভিকতা। সহজে মানুষ যেটা বলে, চুরি তো চুরি, আবার সিনা চুরি। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, বেহেশতে যাওয়াটা, জান্নাতে যাওয়াটা, এটা মামার বাড়ির আবদার নয়, মামার বাড়ির আবদার নয়। আপনি কি মনে করেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন আর পাক্কা ইমানদার হয়ে গেলেন? নো, এত সহজ না বিষয়টা, বিষয়টা তো সহজ না। এগুলো করবেন না, এগুলো ভালো না, এগুলো ভালো না। আপনার ক্ষমতা আছে বিধায় আপনি যাচ্ছে তাই করবেন। ক্ষমতা যখন আল্লাহ পাক ছিনিয়ে নেবেন, তখন কি করবেন? তখন কি করবেন? এজন্য নিজে নিজে আমলই হন, নিজে আমল করুন। ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো আপনি নিজে তাহাজ্জুদের সময় উঠুন, সন্তান, স্ত্রী সবাইকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে তুলুন, কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনান, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ঘর থেকে গান বাজনার পরিবেশগুলো বের করেন, ঘর থেকে টিভি বের করেন, ঘর থেকে মোবাইলে অবৈধ কিছু দেখা বের করেন, গান শোনা ছেড়ে দেন,
গান দেখা ছেড়ে দেন, তাহাজ্জুদের আদি হন, রাতের বেলা আগে আগে ঘুমাতে শিখুন। দোকানে এত আড্ডা কিসের? দোকানে বসে বসে এত আড্ডা, এত গল্প কিসের? আপনাকে তো দোকানে আড্ডা দেওয়ার জন্য সৃষ্টি করা হয় নাই। কেন দোকানে বসে বসে মানুষের গীবত, শিকায়াত, সমালোচনা করে? মাতবুরি করার কি আর জায়গা নাই? এখানে সেখানে মাতবুরি। আল্লাহ পাক তো আপনাকে ঘরে মাতবুরি করতে বলেছেন। আল্লাহ বলে দিয়েছেন আলা কুল্লুকুম রাইন, আল্লাহ বলে দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ঘরকে সামাল দেন, নিজে এশারের নামাজ জামাতে পড়েন, নিজের সন্তানদেরকে জামাতে নামাজ পড়তে বাধ্য করেন, নামাজ আনতে বাসায় গিয়ে খুব দ্রুত খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। শেষ রাতে আপনি উঠুন, সন্তানদেরকে তাহাজ্জুদের জন্য জাগা। ফজরের নামাজে বাপ বেটা একসাথে আসেন, আপনি নামাজ পড়ছেন, আপনার সন্তান পড়ছে না, কি ফায়দা হবে? জবাবটা কি দিবেন আল্লাহর কাছে? জবাবটা কি দিবেন? সারা রাত যেভাবে মোবাইলে গান দেখতেছেন, নাটক সিনেমা দেখতে দেখতে ঘুমাচ্ছেন, তাহাজ্জুদ ছেড়ে দিলেন, ওই রাতেই যদি আপনার চলে যাওয়ার ডাক এসে যায়, কি বলবেন? মালিকের সামনে কি জবাবটা দিবেন বলেন তো দেখি? দাঁড়াতে হবে না? আল্লাহর সামনে কি দাঁড়াতে হবে না? হবে। কতবার বলেছি, কতবার বলেছি, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, সেদিন কারো উপরে জুলুম করা হবে না। ফালা তুজলাম নাফসুন শাইআ। গীবত, শিকায়াত, গান বাজনা, দলাদলি, এই সেই সব ছেড়ে দেন, মসজিদমুখী হন, মসজিদমুখী, মসজিদমুখী হন। এখনো কি ঘুম ভাঙে নাই? আল্লাহ পাক ধরলে যে পৃথিবীর কোনো ক্ষমতা নাই ছাড়াবার, এখনো কি আপনাদের ঘুম ভাঙে নাই? আমেরিকার দিকে তাকান, আমেরিকার দিকে তাকান। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত প্রযুক্তি ব্যবহার করেও আগুন নিভাতে পারে নাই। দাবানল আবারও 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 শুরু হয়েছে। এগুলো মেসেজ, মেসেজ দেওয়া হচ্ছে, মেসেজ দেওয়া হচ্ছে, আল্লাহ পাকের শক্তি সম্পর্কে মেসেজ দেওয়া হচ্ছে। এই জন্য আপনাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ, আসুন আমরা সবাই নামাজি হই, আমরা সবাই মসজিদমুখী হই। এমন কোন কাজ, এমন কোন আচার আচরণ, এমন কোন কথা না বলি, এমন কোন কাজ না করি আমার যে কথায়, আমার যে কাজে অন্য মুসলিম ভাইয়ের কষ্ট হয়। আমি যেন জালেম না হই, আমি যেন মজলুম হই। রাতের বেলা আপনি হয়তো তাহাজ্জুদ পড়েন না, আমি হয়তো পড়ি না, তো সমাজের বহু মুসলমান আছে এরকম, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে, ঠিক কিনা বলেন? কি বলেন? চোরে আসছে গোসল করতে পুকুরের পারে, আরেকজনে আরেক পারে আসছে অজু করতে। চোর মনে করতেছে সেও চোর, আসলে কি সে চোর? হ্যাঁ, আমি আপনি তাহাজ্জুদ পড়ি না, এই জন্য এটা ভাববার কোনো সুযোগ নাই যে এই সমাজ আর কেউ তাহাজ্জুদ পড়ে না। বিষয়টা কি এরকম? আপনি টেরও পাবেন না, আপনার আইডিয়া নাই যে আপনার পাশের লোকটাই আল্লাহ পাকের খাস বান্দা। এই জন্য কারো ইবাদতে যেন ব্যাঘাত না হয়, কেউ যেন কষ্ট না পান, ওইভাবে চলাফেরা করা। করবো তো ইনশাআল্লাহ। রহমানের বান্দাদের তৃতীয় গুণ হলো তাহাজ্জুদের আমল, আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কথাগুলো বললাম শুনলাম, এগুলোর উপরে মুহাব্বতের সাথে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা।